আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে gmit.academy তে আমরা কি করতে পারি? আমাদের প্রোফাইল আপডেট করতে পারি। হ্যাঁ? তো আমরা চলে গেলাম লগইনে, লগইন পেজে চলে আসলাম এবং যেই নাম্বারটা দিয়ে যে নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন আপ করেছিলেন, সেই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে করব লগইন বাটনটা ক্লিক করলাম। তো আমরা লগইন হয়ে গেলাম। ঠিক আছে? লগইন হওয়ার পর এখানে একটা পপআপ দেখবেন। সেই পপআপটা বলতেছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল। এটা আমরা আ যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো প্রোফাইল আপডেট করি নাই, তাই এই পপআপটা দেখতে পাচ্ছি। এখানে একটা সেকেন্ড পপআপ আসছে যেটা বলতেছে যে একটা কোর্স যেটাতে আপনি খুবই ইন্টারেস্টেড এটা সিলেক্ট করুন। তাহলে আ আমি এখান থেকে একটা কোর্স সিলেক্ট করে নিচ্ছি যে কোর্সটা আমার খুবই ইন্টারেস্টেড। অ্যাস এ অ্যাপ ডেভেলপমেন্ট উইথ Kotlin টা সিলেক্ট করলাম। তাহলে এই সেকেন্ড যে পপআপটা আসছে এটা আর আপনারা দেখতে পাবেন না। চলুন এখন আমরা এই প্রোফাইলটা আপডেট করি। প্রোফাইল আপডেট করার জন্য এখানে ক্লিক হিয়ার বাটনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমরা একটা ফর্ম পাইছি। ঠিক আছে? এই ফর্মটা আমাদের কি করতে হবে? ফিল আপ করতে হবে। তো এখানে আমি আমার নাম, তারপর হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। ওকে? সো আমার WhatsApp নাম্বার, যেহেতু আমার ফোন নাম্বার আর WhatsApp নাম্বার সেম তো দিয়ে দিলাম। ডিভিশন আমি চিটাগং, চট্টগ্রাম। থানা সিলেক্ট করে নিলাম, কক্সবাজার। আর আমার সিলেক্টেড ইন্টারেস্টেড যে কোর্সটা ছিল দেখেন এটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এটাকে আপডেট করে দিই। নাইস। এখন সেকেন্ড পার্টটা আমার বের করতে হবে। সার্টিফিকেটের জন্য আমাদের এটা ফিল আপ করতে হবে। অবভিয়াসলি আপনারা যে ইনফরমেশনটা দিবেন মেক সিওর করবেন কারণ হচ্ছে এটা সার্টিফিকেটেও আসবে। এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের। তারপর হচ্ছে এখানে আপনারা আপনার একটা সিগনেচার ইমেজ এখানে একটা সিলেক্ট করে নিবেন। যেটা আপনারা সার্টিফিকেটে দেখতে পাবেন। ওকে, সো আমি একটা আমার সিগনেচার ইমেজ আপলোড করে নিলাম, হ্যাঁ? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম, ওয়ার্ড, এনআইডি সব ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। বাস এটাও একটু আপডেট করে ফেলি। ওকে, সো লাস্ট একটা পার্ট আমাদের এখনো বাকি আছে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইমেজ, আমাদের ইমেজটা, হ্যাঁ, এটা আপলোড করতে হবে। তো আমি এখানে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিলাম। ওকে, প্রোফাইল ইমেজটা আমি আপলোড করে দিলাম। তো ফাইনালি আমাদের কি হলো উপরে যে বারটা দেখা যাচ্ছিল তখন আমরা দেখতেছিলাম সেই বারটা আর এখন দেখা যাচ্ছে না। কারণ আমাদের ফুল ডিটেইলস আমরা কি করলাম আপলোড করে ফেললাম। তো এইভাবে আমরা আমাদের প্রোফাইল আপডেট করতে পারি। ঠিক আছে? থ্যাংক ইউ।